আমি একটা রেসিপি বানাতে চলেছি। তো কি রেসিপি সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে চলো এইটা শেয়ার করে দিই। এখানে আমি কিন্তু কিছুটা আলু নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আলুটাকে কেটে সেদ্ধ করতে বসে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি সোয়াবিন। তো আলু সোয়াবিন সেদ্ধ করা হোক, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। আজকের রেসিপিটা একদম ইউনিক, একদম অন্য রকম। তো তোমরা হয়তো কোনো দিন এর আগে হয়তো দেখেছো কি না জানি না। তো আজকে আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম, আর আমিও ফার্স্ট টাইমই বানাচ্ছি, জানি না কেমন হবে। তো যেমনই আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কি বানাচ্ছি আমি সেটা তোমাদের সঙ্গে একটু পরে আমি শেয়ার করছি। তো চলো এটা সেদ্ধ হতে থাক, তো তারপরে শেয়ার করছি। তো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধর পর আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তো গ্রেট করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, দানা ভাবটা থাকে। তো সেই জন্য আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটও করতে পারো বা মাখিয়ে নিতে পারো। আর সয়াবিনগুলোকে আমি তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, আর না হলে কিন্তু মিক্সির মাধ্যমে মিক্সিতে বেটে নিতে পারো। তো আমি মিক্সিতে বেটে নেব, কারণ তাতে কী হবে চট জলদি কাজটা হয়ে যাবে। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সয়াবিনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তোমরা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারো। আর আজকের রেসিপিটা একেবারে ইউনিক আর আমার চ্যানেলে প্রথম। তো কি বানাতে চলেছি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে একটা রেসিপি বানাবো। তো কি রেসিপি সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তোমরা তো অনেক কিছু পরোটা বানাবো। তো কী পরোটা? আলু পরোটা খেয়েছো, অনেক রকমের পরোটা খেয়েছো, ত্রিকোণ পরোটা, গোল পরোটা, চৌকো পরোটা। তো আজকে আমি বানাবো সোয়াবিন পরোটা। তো সোয়াবিন পরোটা কীভাবে বানাতে হয় আজকে একদম ইউনিক রেসিপি। তো আমার চ্যানেলে প্রথম, আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করবো। তো চলো তার জন্য কী কী লাগবে সেটা শেয়ার করব। তো চলো তার জন্য অবশ্যই মম অ্যান্ড সন লাইফস্টাইলটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এর জন্য প্রথমে আমি আটাটা মেখে নেবো, তার জন্য ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। বন্ধুরা এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ওই 600-700 গ্রামের মতো আটা, আর অল্প একটু ময়দা দিয়েছি। তোমরা শুধু ময়দারও করতে পারো, আবার শুধু আটারও করতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। আর আর দেবো টক দই, ওই 150 গ্রামের মতো টক দই দেবো। এই যে 150 গ্রামের মতো টক দই দিয়ে দেবো। তো এইটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না ময়াম দিতে হবে ভালো করে। তো জলটা আমি পরে দেব, ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে, যতক্ষণ না মুঠি মুঠি আসবে ততক্ষণ। তো বন্ধুরা এই যে মুঠা মুঠা হয়ে যাচ্ছে, ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে শক্ত শক্ত একটা ডো তৈরি, এই নরম নরম ডো তৈরি, খুব শক্ত নয় বা খুব নরমও নয়। তো এই যে এইভাবে ময়াম দেওয়ার পরে মুঠো হবে যেন এরকম ভাববে, তখন ময়ামটা রেডি ঠিক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। তো বন্ধুরা অল্প অল্প করে জল দেবে, একসঙ্গে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে, একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। সয়াবিন পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সোয়াবিন, যেটাকে আমি মিক্সিতে এইভাবে সেদ্ধ করে বেটে নিয়েছি। কোচানো পেঁয়াজ, কোচানো রসুন আর কোচানো আদা। তো দিয়ে এবার এগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর কিছু শুকনো মশলা লাগবে, তো সেগুলো পরে দেখাচ্ছি। তো গ্যাসটা অন করে দিই। সয়াবিন পরোটা বানানোর জন্য প্রথমে আমি কিন্তু পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল অল্প পরিমাণে, আর দিয়েছি অল্প গোটা জিরে, আর দিয়েছি জোয়ান। তো জোয়ানটা অবশ্যই দেবে। আর এরপরে কিন্তু তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, যাতে কোনো রসুনের গন্ধ না থাকে, কারণ রসুনের গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পারছো। আর একদম অল্প তেলে বানাবো। আর তোমরা চাইলে কিন্তু তেলের বদলে এখানে বাটারও ইউজ করতে পারো। তো আমি সাদা তেল ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো বাটার বা ঘি ইউজ করে নিতে পারো। তো এইবার দেখো এরপরে আমি আদা কুচি দিয়ে দিলাম। রসুনটা সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি। এরপরে আদা কুচিটা অল্প একটু পরিমাণ তেলের মধ্যে নেড়ে নেব। তো খুব বেশি নাড়বো না, তাহলে কিন্তু
আদা তেতো লাগবে। তারপরে পরেই দিয়ে দিলাম কিন্তু কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকেও কিন্তু কুচিয়ে নেবে, ছোট্ট ছোট্ট সরু সরু করে কুচিয়ে নেবে। তো পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে একটু জোরে যায় তার জন্য কিন্তু অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। লবণ দিলে কি হয়, পেঁয়াজ থেকে চট করে জলটা ছেড়ে আসে আর পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। সেই জন্য কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আর হ্যাঁ, সবটাই কিন্তু পরিমাণ মতো দেবে। আর আমি সয়াবিন আর আলু যখন সেদ্ধ করেছিলাম তাতে আমি একটু লবণ দিয়েছিলাম, এরপর সেই জন্য তোমরা বুঝে কিন্তু লবণটা দেবে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটাও পরিমাণ মতো, তো হলুদটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদের গন্ধটা না থেকে যায়। তারপরে তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দিয়ে দেবে। আমি এটা কাশ্মীরি লঙ্কা ইউজ করছি কারণ আমার ছেলে ঝাল খায় না, সেই জন্য। তোমরা চাইলে কিন্তু ঝাল করতে পারো, তার সঙ্গে এতে কাঁচা লঙ্কাও কুচি দিতে পারো, বাট আমি ওই যে বললাম আমার ছেলে ঝাল খায় না, সেই জন্য কিন্তু ঝাল দিচ্ছি না। আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু একটু ধনে গুঁড়োও দিতে পারো, আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না সেই জন্যই ধনে গুঁড়োটা আমি দিতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই ধনে গুঁড়োটাও একটু দিও, আরও ভালো লাগবে টেস্ট। তারপরে একটু কিন্তু জল দিয়ে দিলাম, নাহলে শুকনো মশলা কড়াতে লেগে যাবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে এভাবে কিন্তু কষিয়ে নেবো মশলাটা, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। তো অল্প অল্প জল দিয়ে পুরো যতক্ষণ না তেল ছেড়ে আসছে সেই পর্যায় পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখো তেল ছেড়ে এসেছে, তার পর্যায়ে আমি দিয়ে দিলাম সয়াবিন। তো সয়াবিনটাকে কিন্তু তোমরা অনেকটা টাইম ধরেই ভালো করে নাড়তে হবে, কারণ সয়াবিনের একটা গন্ধ থেকে থাকে, সেই গন্ধটা যাতে না পাওয়া যায় সেই জন্য কিন্তু সয়াবিনটাকে সুন্দর করে কষিয়ে নেবে। তাতে কী হবে, সয়াবিনের কোনো গন্ধ থাকবে না। কারণ সয়াবিন যখন এমনি রান্না করি আমরা ভেজে নিই, তখন কি হয়, এতটা গন্ধ থাকে না। যেহেতু এটা আমি সেদ্ধ করে বেটেছি তার জন্য কিন্তু হালকা একটা সয়াবিনের গন্ধ থাকে, সেই জন্য কিন্তু অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো যখন দেখবে সয়াবিন থেকে গন্ধ ছেড়ে আসছে আর অল্প অল্প জল রয়েছে, এই পর্যায়ে কিন্তু তোমরা পরিমাণ মতো আলুটা দিয়ে দেবে। এতে কি হবে, জলটাও টেনে নেবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, যেটা আমাদের পুর বানানোর জন্য একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা জল ছিল, আলু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা আলুতে টেনে নিচ্ছে। তো সুন্দর করে আলু দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কোনো আলুরও একটা গন্ধ না থেকে থাকে। এইবার দিচ্ছি আমি ছাতুটা কেন দিচ্ছি, অবশ্যই মাস্ট লাগবে ছাতু, সেটা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা কিন্তু জানতে পারবে। আর যে কোনো পরোটা, পুরের পরোটা, আলুর পরোটা হোক বা যে কোনো পুরের, তাতে তোমরা অল্প পরিমাণে ছাতু দেবে। এর একটা ম্যাজিক ট্রিক রয়েছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আমি শেষে বলে দেব কেন দিলাম ছাতুটা। যে কোনো তোমরা আজকে সোয়াবিনের পরোটা বলে নয়, আলুর পরোটাও বানালে তাতেও তোমরা কিন্তু একটু এই ছাতুটা দেবে, তাহলে বুঝতে পারবে যে ছাতুটা দেওয়ার কারণটা কী। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো এইবারে মা নাড়ানাড়ি করছে, কারণ আমি অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করছি, একটু হাতটা কনকন করছে। দেখতে পাচ্ছ কী পরিমাণ আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমাদের পুর কিন্তু রেডি। এইভাবে বড় বড় সাইজ লিচি কেটে নেবে, নিয়ে একটু এইভাবে গর্ত করে এইভাবে এটা মুখটা মুড়ে নিতে হবে। এই যে এইভাবে করে গোল করে নিতে হবে। আর এটার কিন্তু একটু পরোটাটা মোটা মোটাই হবে। এইভাবে দেখো, তো একটা ভালো করে প্রসেস দেখিয়ে দিচ্ছে। এইভাবে গোল করে নেবে, নিয়ে বাটির আকারে দিতে হবে। যেমন পুর পিঠা বানানো হয়, তো সেইভাবে করে নিতে হবে, গর্ত করে নিতে হবে পুরটা দেওয়ার জন্য। তো এর মধ্যে এই যে পুর দিয়ে দিলাম, এবার এটাকে সুন্দর করে মুখটা মুড়ে নিতে হবে। এইভাবে করে নেব, দেখলে একটা বানানো হয়ে গেল। এবার এটাকে শুকনো ময়দা দিয়ে বেলতে হবে, ময়দা বা আটা দিয়ে বেলতে হবে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেল। আর এই পরোটাটা কিন্তু একটু মোটা মোটা হবে, পাতলা হবে না। এই যে এইভাবে খুব মোটা মোটা করে বেলতে হবে, অল্প হাতে, আলতো হাতে করতে হবে, জোরে করলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলো কত সুন্দর বেলা হয়ে গেল। আর এই যে ইটা দিয়েছিলাম, ছাতুটা দিয়েছিলাম বলেই কিন্তু আজকে এটা ফাটলো না। তো ছাতুটা দেওয়ার এইটাই কারণ ছিল। তো ছাতু না দিলে কিন্তু এটা বেলার সময় ফেটে যেত। দেখতে পাচ্ছ, কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে পুর রয়েছে, একটু কোথাও ফাটেনি। কত সুন্দর হয়েছে দেখতে। তো আর একটা বেলে নেবো।
জাস্ট আলতো হাতেই কাজটা করতে হবে, আর একটু টাইম নিয়েও ভাজতে হবে। জাস্ট একটু অল্প করে ময়দা ছড়িয়ে এইভাবে আলতো হাতে বেলতে হবে, একদম আলতো হাতে। পুরো রুটির মতো কত সুন্দর গোলও হচ্ছে আর পুরো বেরিয়ে যাচ্ছে না। তো চলো এটা, আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে কিন্তু কোনো তেল টেল আগে কিছু দেব না। এইটা দিয়ে দেবো, এটা ঠিক উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেল, আর একটু কোথাও ফাটেনি। দেখো কিন্তু পুরগুলো দেখা যাচ্ছে কিন্তু ফাটেনি। তো ছাতু দিলে এইভাবে ফাটে না। তো চলো এই পদ্ধতিতে সবগুলোই আমি বেলে নিই। মা বেলে দিচ্ছে, আমি ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ, খুবই আলতো হাতে করতে হবে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাল হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সাদা তেল। তো তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারে দিয়ে ভাজা করতে পারো। তো আমরা সাদা তেলেই ভাজা করছি, কারণ আমাদের ঘি বাটারটা এতটাও পছন্দ নয়। তো তোমরা কিন্তু চাইলে, দেখো কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে, পুরো বয়লার মতো ফুলে গেছে। আর এগুলো অল্প তেলেই কিন্তু ভেজে নেব। কত সুন্দর ফুলেছে, শুধু দেখো পুরো বলের মতো ফুলে গেছে। বলের মতো ফুলেছে মানে ভেতরটা পুরো ভালো পরিমাণে কিন্তু কুক হয়ে গেছে। তো বন্ধুরা আবার একটা দিয়ে দেব সেম পদ্ধতিতে। আর খুবই আলতো হাতেই কিন্তু এটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দেখো কত সুন্দর হবে। এবার তেল দিয়ে দেবো। তেল যখন দেওয়া হবে দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আস্তে আস্তে করে কিন্তু ফুলছে জিনিসটা। সুন্দর করে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এত নতুন রেসিপি। কত সুন্দর করে ফুলছে, দেখতে পাচ্ছ পুরো বেলুনের মতো ফুলে যাচ্ছে। দেখলে পুরো বেলুনের মতো পুরো ফুলছে। আর বন্ধুরা দেখো কত সুন্দর করে লাল লাল হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এইভাবে ভেজে তুলে নেবে। আর তোমরা কিন্তু চাইলে ঘি বা বাটারও ভাজতে পারো, টেস্ট আরও ভালো লাগবে। আর এটা খাওয়ার জন্য সার্ভ করতে পারো, দই বা টমেটো কেচাপ দিয়ে কিন্তু সার্ভ করতে পারো। সুন্দরভাবে হয়ে গেল। আবার একটা দিয়ে দেবো। তো আমি ফার্স্ট টাইম আলুর পরোটাই কোনোদিন বানাইনি, এটা বানালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট। কত সুন্দর সুন্দর করে পরোটাটা ফুলছে। আর এই পরোটাটা যেন তো আরও ফুলেছিল, আমি ক্যামেরা অন করতে করতে মানে ফোলাটাও নেমে গেল। তো যাই হোক, আজকের কিন্তু এই ভিডিওটা হয় একটু লেন্দি হয়েছে, কিন্তু তোমরা এইভাবেই কিন্তু ট্রাই করো, আশা করি খেতে দারুণ লাগবে। আমার পুরো পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করব আমি টমেটো কেচাপ দিয়ে, কারণ আমরা অতটা টক দই খেতে পছন্দ করি না। তোমরা কিন্তু চাইলে টক দই দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কিভাবে পুরটা দেখো পুরো ছড়িয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছিলো খেতে। তো আশা করি আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আমি কষ্ট করে বানিয়েছি, তাই বাবা আমাকে খাইয়ে দিলো, বললো খেয়ে দেখ কেমন হয়েছে। সত্যি ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো দেখা হচ্ছে আর কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আস্তে আসি, বাই বাই। থ্যাংকস ফর